পাকিস্তানের সঙ্গে 90 ঘণ্টা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যে শৌর্য, পরাক্রম এবং নৈতিক মূল্যবোধের পরিচয় দিয়েছে সেটাকে খাটো করার জন্য কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে। কংগ্রেস এখন বের করেছে, তাতে মনে হয় জয় পাকিস্তান যাত্রার আঙ্গিক বেশি, যাত্রা কম কাজ করছে। সাংবাদিক সম্মেলনে এইভাবে কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী। আর রাহুল গান্ধীকে, জয়রাম রমেশকে মনে হচ্ছে পাকিস্তানের হয়ে কথা বলছেন। পাকিস্তানের যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ একটি মনোভাব পোষণ করে তাদেরকে উৎসাহ দানের জন্য এবং ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে খাটো করার জন্য পরিকল্পনা নিয়ে কথা বলছেন, এটা মনে হচ্ছিল তাদেরকে দিয়ে। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে জয়রাম রমেশ, রাহুল গান্ধী ওনারা তাদের পরিকল্পনা অনুযায়ী একটি যাত্রা বের করেছেন, যার নাম জয় হিন্দ যাত্রা। এই জয় হিন্দ যাত্রা চলাকালীন জয় হিন্দ যাত্রা করতে পারেন, যেমন করে তিরঙ্গা যাত্রা হয়েছে, ভারতের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, ভারতের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, তাদের উৎসাহ বর্ধন করার জন্য, তাদের শৌর্য পরাক্রমকে স্বীকৃতি দিয়ে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য, তাদের পাশে দেশ সংহতি প্রকাশ করার জন্য যেভাবে তিরঙ্গা যাত্রা হয়েছে, যদি সেইভাবে জয় হিন্দ যাত্রা হতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু জয় হিন্দ যাত্রা চলাকালীন এই যে বার্তা দিচ্ছেন, তাতে করে মনে হয় এটা জয় পাকিস্তান যাত্রার আঙ্গিকটা তার মধ্যে বেশি পরিমাণে কাজ করছে, জয় হিন্দ যাত্রা কম কাজ করছে। আর তাই যদি হয়ে থাকে তাহলে কংগ্রেস, রাহুল গান্ধী পাকিস্তানের সঙ্গে যৌথ প্রেস মিট করে বলে দিক না যে ওনারা আসলে কি চাইছেন। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।